بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون إلى الآخرات. عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ مسكة المصابيح. أما بعد সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআম এর 32 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মিসকাতুল মাসাবির তে স্থানকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনার বিষয় দুনিয়ার প্রতিলোভ এবং বর্তমান অবস্থা। দুনিয়ার প্রতিলোভ এবং বর্তমান অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আসলে মানুষের লোভ মারাত্মক একটা খারাপ জিনিস। লোভ কার নাই? প্রত্যেকটা মানুষেরই লোভ আছে। বর্তমান যে অবস্থা, এই লোভের কারণে মানুষ যে কত বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, হবে, বিগত দিনে হয়েছে, এখনো হচ্ছে, বর্তমানেও হবে। যখনই লোভ করবে তখনই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজে লোভ একেবারে রন্ধে রন্ধে প্রবেশ করেছে। মাত্রার অতিরিক্ত হয়ে গিয়েছে এই লোভ, যার কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। লোভ করা, অহংকার করা খুব খারাপ জিনিস। আজকে লোভের কারণে একজন মানুষ আরেকজন মানুষের সাথে দ্বন্দ্ব কলহ হচ্ছে।
পিতাই পুত্রের সাথে দ্বন্দ্ব, পুত্র পিতার সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, বোনের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজা, ভাতিজা চাচায় দ্বন্দ্ব, কলহ, মামা ভাগ্না। এইভাবে অর্থ সম্পদের কারণে একজন মানুষ আরেকজন মানুষের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করছে না, অর্থের কারণে। আর অর্থটাই হচ্ছে সমস্যা। অর্থ লোভ একেবারে পরিপূরক, একজনের সাথে আরেকজন কানেক্টেড, যার কারণে এত দ্বন্দ্ব কলহ। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে, মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, শুধু লোভের কারণে, অর্থের কারণে। তাই কিনা? মারাত্মক একটা ক্ষতিকর বিষয় এই লোভ। সম্মানিত উপস্থিতি, অথচ যে অর্থ সম্পদের কারণে একজন মানুষ আরেকজন মানুষের শত্রু হয়ে উঠছে, একজন আরেকজনের শত্রু হয়ে উঠছে, এই অর্থ কতটুকু তার কাজে লাগবে, কি পরিমাণে কাজে লাগবে, কতক্ষণ তার কাজে লাগবে? যতক্ষণ সে জীবিত আছে। আর এর যদি সৎ ব্যবহার করতে পারে, মৃত্যুর পরেও সে এই অর্থ সম্পদ থেকে উপকৃত হতে পারবে। তাছাড়া শুধু ক্ষতিই হতে থাকবে। যা খাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তার উপকার কাজে লাগছে, এবং যেটা ব্যবহার করছে এটাও তার কাজে লাগতেছে। আর যদি সে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালীন মুক্তির জন্য ওই অর্থ সম্পদ থেকে কিছু দান করতে পারে, দান করে, তাহলে সে এটাকে সঞ্চয় করলো, এইটা তার কাজে লাগবে। এছাড়া যেটা রেখে যাচ্ছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ সম্পদ দুনিয়াতে যেটা রেখে যাচ্ছে, এইটা তার 4 পয়সার কাজে লাগবে না, বরং তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাহলে ও মাত্র অতিরিক্ত লোভ করা আমার কি কারণ? এই কারণে, এই লোভের কারণে আজকে কোরআন থেকে আমরা ছিটকে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, দিন থেকে আমরা অনেক অনেক বহুদূর অবস্থান করছি। দিন থেকে আজকে মাদ্রাসায় পড়াতে আমরা চাচ্ছি না, কারণ মাদ্রাসায় যদি পড়াশোনা করানো হয়, কোরআন হাদিস যদি পড়াশোনা করা হয়, তাহলে ছেলে মেয়ে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, দুনিয়াতে কোনো কর্ম করে খেতে পারবে না। এইটা হচ্ছে একটি ধারণা তাদের। এইটা যে কত বড় ধারণা, ভুল ধারণা সে পোষণ করেছে, সে নিজেও জানে না। তাই বলে আমি এইটা বলছি না যে বাংলা পড়া যাবে না, ইংরেজি পড়া যাবে না, বায়োলজি কেমিস্ট্রি পড়া যাবে না, এইটা বলছি না। পড়া যাবে, পাশাপাশি দিনের জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। দিনী জ্ঞান, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবার পরেও দিনী জ্ঞান যদি সে শিক্ষা করে, দিন মেনে নেয়, ইসলাম মেনে নেয়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে, নবী হিসাবে স্বীকৃতি দেয়, আমল করে, এর উপরে অটুট থাকে মৃত্যু পর্যন্ত, তাহলে তো কোনো সমস্যাই নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গোলক ধাঁধায় পড়ে গিয়েছি। আসলে মাদ্রাসার শিক্ষা কি শিক্ষা নয়? মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব, এমনকি দুনিয়ায় কল্যাণ, পরকালীন মুক্তির পথ হিসেবে গড়ে উঠবে যদি কোরআন এবং হাদিস শিক্ষায় শিক্ষিত হয়ে তদানুযায়ী আমল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআম 6 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবিউ ওয়া লাহউন ওয়ালাদ দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাআকিলুন। পার্থিব জীবন ক্রীড়া কৌতুক বয় কিছুই নয়। পার্থিব যে সম্পদ, পার্থিব যে জীবন, দুনিয়ার যে জীবন, এইটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তোমরা কি তা অনুধাবন করতে পারো না? আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা ছাড়া, ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয়। মূলত তাকওয়া অবলম্বন করে তাদের জন্যই আখিরাতের আবাসই উত্তম আবাস। তোমরা কি এইটা অনুধাবন করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা শূরা 36 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবনে যে অর্থ সম্পদ রয়েছে, যে নিয়ামত গুলো রয়েছে সেইটাও ক্ষণস্থায়ী আর ভোগ্য বস্ত্র, আর পরকালের জন্য যা রাখা হয়েছে তা চিরস্থায়ী এবং উত্তম। পরকালের জন্য যা রাখা হয়েছে সেটা তো উত্তম, বরং সেটা হচ্ছে চিরস্থায়ী। আর দুনিয়াতে যে অর্থ, যে সম্পদ, সেই যে প্রতিপত্তি, বিত্তশালী সব কিছু ভোগ্য বস্তু, শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ব্যবহারের জন্য। আর যা আছে এইটা হচ্ছে ক্ষণস্থায়ী, অথচ আমরা এটা অনুধাবন করছি না। আমরা কি করে অর্থ সম্পদ আমাদের নিকটে আসবে, কি করলে আমরা ধনী হতে পারবো, কি করলে আমরা 2 পয়সা রোজগার করতে পারবো, কি করলে আমরা অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলতে পারবো, কি করে আমার 10 বিঘা আছে আরো 5 বিঘা জমি ক্রয় করতে পারবো, এই অর্থটা যে উপার্জন করলাম হালাল পন্থায় উপার্জন করলাম না হারাম পর্যায়ে উপার্জন করলাম নাকি হালাল পন্থায় উপার্জন করলাম, এইটা আমাদের দেখার বিষয় নয়। অর্থ কিভাবে উপার্জন হবে এইটা হচ্ছে বর্তমান সময়ের দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। সূরা আলাদ 16 এবং 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেছেন যে দুনিয়াতে যে অর্থ সম্পদ রয়েছে এইটা ক্ষণস্থায়ী ভোগ্য বস্তু, আর পরকালের জন্য যা রাখা হয়েছে এইটা হচ্ছে উত্তম আর চিরস্থায়ী। সেই অর্থ, সেই সম্পদ, সেই সময় পরকালের জন্য যেটা, এইটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আর দুনিয়াতে যা আছে এইটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাই বলে আমি এইটা বলছি না যে অর্থ সম্পদ উপার্জন করবেন না, করবেন, কিন্তু দেখে শুনে হালাল পন্থায় অর্থ উপার্জন করে এই অর্থ আবার সঠিকভাবে হালাল পন্থায় সঠিক জায়গায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে, দান করতে হবে, তবে এই অর্থ সম্পদ কাজে লাগবে। আমার ভাইরা, অর্থ উপার্জন করার ক্ষেত্রে কাউকে হত্যা করে অর্থ উপার্জন করা নয়, কারো কাছ থেকে ছিনিয়ে অর্থ উপার্জন করা নয়, সুদে টাকা খাটিয়ে অর্থ উপার্জন করা নয়, তার মানে হারাম পন্থায় অর্থ উপার্জন করা নয়। লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ধনী হওয়া অপরাধ নয়, অর্থ উপার্জন করা অপরাধ নয়, বরং সেই অর্থটা কোন পথে উপার্জন করছেন এইটা দেখতে হবে। কোন পথে উপার্জন করে আপনি ধনী হলেন এইটা দেখার বিষয়। যদি সরল পথে, সঠিক পথে, হালাল উপায়ে উপার্জন করে যদি ধনী হতে পারেন আলহামদুলিল্লাহ, এবং সঠিকভাবে ব্যয় করতে পারলেন, তাহলে আপনাকে এই অর্থ যেটা ব্যয় করলেন এই অর্থটা আপনার কাজে লাগবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বস্তু যদি তোমার কাছে থাকে, 4টি বস্তু যদি তোমার কাছে থাকে আর দুনিয়ার সমস্ত কিছু যদি তোমার কাছ থেকে চলে যায়, তাহলে তোমার কোনো ক্ষতি সাধন হবে না, তোমার কোনোই ক্ষতি হবে না। যদি 4টি বস্তু তোমার কাছে থাকে আর দুনিয়ার সমস্ত কিছু তোমার নিকট থেকে যদি চলে যায়, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। বর্তমান সময়ে এই 4টি জিনিস মানুষের কাছ থেকে অনুপস্থিত। মানুষের নিকটে এই 4টি জিনিস নেই, সবার কাছে নয়, 2-1 জনের কাছে আছে। আমার ভাইরা, 1 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা।
2 নম্বরে সত্য কথা বলা, 3 নম্বরে চরিত্র ঠিক রাখা, আর 4 নম্বরে খানা পিনায় সতর্কতা অবলম্বন করা। আপনি যদি দুনিয়ার বুকে, সমাজের বুকে লক্ষ্য করে দেখেন, তাহলে এই 4টি বস্তু বর্তমানে মানুষের নিকট থেকে অনুপস্থিত। এই 4টি বস্তু যদি কোনো মানুষের কাছে থাকে, আমানতের যদি রক্ষা করতে পারে, খেয়ানত না করে আমানত যদি রক্ষা করতে পারে, যত বড় বিপদ মুসিবত হোক না কেন, যদি সত্য কথা বলে, আর যদি সে নিজের চরিত্রটাকে ঠিক রাখে, আর খানা পিনায় যদি সতর্কতা অবলম্বন করে, রুজি রোজগার যদি সতর্কতা অবলম্বন করে, এই 4টি বস্তু যদি নিজের ব্যবহারে ঠিক রাখে, তাহলে দুনিয়ার সমস্ত কিছু তার নিকট থেকে চলে যায়, তাহলে ওই মানুষের কোনো ক্ষতি সাধন হবে না। আজকে কারো কাছে যদি আমানত রাখা হয়, তাহলে সে খিয়ানত করে। টাকার জন্য মানুষ মিথ্যা কথা বলছে, টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য মানুষ অহরহ মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করছে না। কি কোরআন, কি হাদিস, অর্থ সম্পদের জন্য ও কোরআন হাদিসকে পরিবর্তন করতে দ্বিধাবোধ করছে না। আর নিজের চরিত্রের তো ঠিকই নেই। এমন ব্যক্তি আছে নিজের চরিত্র কুলসিত হয়ে যাচ্ছে, যা তবুও অসুবিধা নেই, অর্থ কি করে আসবে এইটা দেখার বিষয়। আর খানা পিনায় সতর্ক, এইটা তো আরো অনেক দূরের কথা। বর্তমানে এই 4টি জিনিস থেকে আজকে আমরা বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি জিনিসে একেবারে দৃঢ়ভাবে একবারে স্থির থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি একটি চাটাইয়ের উপর শুয়ে ঘুমাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমরা তার নিকটে গেলাম, যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন। আমরা যখন গেলাম, তখন তিনি উঠে বসলেন। লক্ষ্য করে দেখলাম তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নির্দেশ দান করুন, নির্দেশ দিন, আমি আপনার জন্য একটি বিছানা বা নরম বিছানা বা তোশক তৈরি করে দিই, আপনি সেখানে শুয়ে আরাম ফরমাইবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আব্দুল্লাহ, এই দুনিয়া আমার সাথে কি সম্পর্ক? আমার এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে ওইরকম মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাইকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকা, রাহু মুসলিম। এই দুনিয়া এবং আমার সাথে কি সম্পর্ক? আমার আর দুনিয়ার মধ্যে উদাহরণ হচ্ছে কোন একজন ব্যক্তি রাস্তা চলছে, একজন পথিক পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, বিশ্রাম নেওয়ার জন্য কোনো একটি বৃক্ষের নিচে অবস্থান করে। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ওই স্থান থেকে আবার তার গন্তব্যে রওনা হয়। তার মানে হচ্ছে এই হাদিস দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে আমি হচ্ছে একটি পথিক, আর ওই বৃক্ষে যেটুকু সময় আমি বসলাম, এই সময়টুকু আর আমার গন্তব্য হচ্ছে জান্নাত। যার গন্তব্য জান্নাত, সে রাস্তা চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, ওই যে বৃক্ষের নিচে কিছু সময় অবস্থান করলো বিশ্রাম নেওয়ার জন্য, তারপরে কিছু সময় বিশ্রাম নিয়ে সেই স্থান ত্যাগ করে আবার রওনা দিল তার গন্তব্য। তার মানে হচ্ছে সে রাস্তা চলছে চলছে, এই চলাটা হচ্ছে আখিরাতের জীবন। আর যেটুকু সময় ওই বৃক্ষের নিচে অবস্থান করেছে, ওই সময়টুকু এই দুনিয়ার সময়। কি করে আমি এই দুনিয়াতে আরাম ফরমাবো? আমি তো এই দুনিয়াতে সুখের জন্য, আরামের জন্য আসি নাই। আর আমরা এই দুনিয়াতে সুখ তালাশ করি। বলুন তো, এই দুনিয়াতে কি করে সুখ লাভ করতে পারবো?
সুখ লাভ করতে পারবো। এই কারণেই তো ফজরের সময় আমরা চেতন পাই না। ফজরের সময় ছেলেকে ডাক দিলে, ডাকাডাকি করলে ছেলের ঘুম ভেঙে যাবে, মেয়ের ঘুম ভেঙে যাবে, তাই তো আমার সন্তানকে ফজরের সময় ওঠানোর চেষ্টা করি না। এইটাই আপনার জন্য গলার কাঁটা হিসেবে বিদ্যে। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, ফজরের সময় ডেকে উঠালে সন্তানের ঘুম ভেঙে যাবে, ঘুম নষ্ট হয়ে যাবে, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম না হলে। এই কারণে আমার সন্তানকে আমরা সন্তানদেরকে উঠাতে চেষ্টা করি না, উঠানোর প্রয়োজনই মনে করি না, অথচ এইটাই আমাদের গলার কাঁটা হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি জিনিস তোমার নিকটে আছে, 5টি জিনিস তোমার নিকটে নেই। যে 5টি জিনিস তোমার নিকটে আছে, এই 5টি জিনিসকে মূল্যায়ন করো, আরো 5টি জিনিস তোমার নিকটে আসার পূর্বে। তোমার কাছে যে 5টি জিনিস আছে, এই 5টি জিনিস খুব মূল্যবান, খুব মূল্যবান। এই 5টি জিনিসকে মূল্যায়ন করো, আরো 5টি জিনিস তোমার নিকটে আসার পূর্বে। খামসান কাবলা খামসিন, সাবাবাকা কাবলা হারামিক, সিহাতিকা কাবলা সাকামিকা, ওয়া গিনাকা কাবলা ফাগরিকা, ওয়া ফারাগাকা কাবলা শুগুলিকা, ওয়া হায়াওয়াতিকা কাবলা মাওয়াতিক। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। সাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য ঘিরে ধরার পূর্বে। যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের নিকটে বয়স ছিল, তারাও যুবক ছিলেন, তারাও যৌবনে পদার্পণ করেছিলেন, আজকে যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন। কিন্তু যখন যৌবন ছিল, ভরা যৌবন ছিল, প্রৌঢ়ত্ব ছিল, তখন আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করানো প্রয়োজন মনে করেননি, নিজেকে আল্লাহর রাস্তায় আনা প্রয়োজন মনে করেনি। কারণ শক্তি, সামর্থ্য, সাহস, সময় সবকিছু তার হাতের নাগালে, যার কারণে সে কেয়ারই করেনি, প্রয়োজনই মনে করেনি কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর, কিসের হাসর, কিসের হিসাব নিকাশ। কিন্তু আজকে যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তার মাজা একেবারে সোজা হচ্ছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তখন তিনি প্রয়োজন মনে করছে, আহারে আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন প্রয়োজন আমার ইবাদত বন্দেগী করা। তাই তো এসে তারা মসজিদে বসে সালাত আদায় করার আপ্রাণ চেষ্টা চালায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু যখন প্রৌঢ়ত্বের আগে, যখন ভরা যৌবন ছিল, তখন তার মূল্যায়ন করা উচিত ছিল। তাই তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে মূল্যায়ন করো যতক্ষণ তোমার যৌবন আছে। এই যৌবন সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাকে হিসাব দিতে হবে। যখন যৌবনকাল পার হয়ে যাবে, যৌবনের আরো একটি ফজিলত রয়েছে। যদি যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাইতে পারো, যদি যৌবনটা আল্লাহর রাস্তায় দিতে পারো, আল্লাহর নবী বলেছেন যৌবনকালের ইবাদত যখন বার্ধক্যে এসে যাবে, ওই সময় যদি যৌবনকালের মতো যদি ইবাদত করতে পারা না যায়, যেভাবে ইবাদত করুক না বার্ধক্যকালে, তাহলে যৌবনকালে যে ইবাদত করেছিল অনুরূপ নাকি বার্ধক্য তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যৌবনকালে ইবাদত করছি, আমি বার্ধক্যে দেখা যাচ্ছে যে আমার পেশাব হয়ে যাচ্ছে, অথবা আমার বায়ুস হচ্ছে, আমার কি বলে ওযু নষ্ট হয়ে যাচ্ছে, ওই অমুত অবস্থায় আমি ইবাদত চালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন বার্ধক্যে, যৌবনকালে যে ইবাদত করে, যে ইবাদত করেছিল, বার্ধক্যের সময় যদি অত ইবাদত করতে নাও পারে, ইবাদতে মশগুল আছে, চালিয়ে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন তাহলে যৌবনকালের যে ইবাদতের ধারা ছিল, ওই নেকি ওই আমলনামায় লিখে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন
বার্ধক্যের নয় বরং যৌবনকালের হিসাব হবে। তাই তো আল্লাহর নবী বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য ঘিরে ধরার পূর্বে। ইচ্ছে হচ্ছে এখন বার্ধক্যে পরিণত হয়েছি, আর কুলাতে পারছি না, এখন আমার সেজদা দিতে ইচ্ছা হবে, রুকু করতে ইচ্ছা হবে, বেশি বেশি দোয়া তাসবিহ তাহলিল করতে ইচ্ছা হবে, কিন্তু শরীরে আর কুলাবে না, কারণ বার্ধক্য এসে গিয়েছে। ওয়াসিহাতিকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা ঘিরে ধরার পূর্বে। একই বিষয়, যখন সুস্থ থাকবো তখন আল্লাহর দিকে আর তোয়াক্কা নেই, খেয়াল নেই, কিন্তু যখন অসুস্থ হয়ে যাব তখন বারবার আল্লাহর কথা স্মরণ হবে। তাই তো সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। ওয়াসিহাতিকা কাবলা সাকামিক ওয়া গিনাকা কাবলা ফাগরিকা, এরপরে সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা ঘিরে ধরার পূর্বে। তারপরে হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। যতক্ষণ পর্যন্ত হায়াত আছে এই হায়াতটাকে মূল্যায়ন করতে হবে। যদি মৃত্যু এসে যায় তাহলে আমল নামা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ জীবিত আছি ততক্ষণ শুধু আমল করার সুযোগ আছে, এইখানে আর হিসাব দিতে হচ্ছে না। কিন্তু যখন মৃত্যুবরণ করব তখন আমাকে শুধু হিসাব শুরু হবে, হিসাব দিতে হবে কিয়ামতের মাঠ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা পর্যন্ত, শুধু হিসাব আর হিসাব, আর আমল করার সুযোগ থাকবে না। তাই তো আল্লাহর নবী বলেছেন যে ওয়া হাইওয়াতিকা কাবলা মাওয়াতিক, তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু ঘিরে ধরার পূর্বে। সম্মানিত উপস্থিতি, এই জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলাতির মধ্যে ফেলে দিয়েছে। এই চিন্তায় কি করে ধনী হব, কি করে বড় লোক হব, কি করে একতলা করেছি দুতলা করব, কি করে পাঁচতলা করেছি ছয়তলা করব, কি করে 5 বিঘা জমি কিনেছি আরো 5 বিঘা কিনবো, এই চিন্তায় আসন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহ বলছেন আল্লাহ সাউফা তাআলামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার শুনে নাও, অবশ্যই তোমরা তা জানতে পারবে। যদি স্থির নিশ্চিত ভাবে নিজের চাক্ষুষ দৃষ্টিতে যদি দেখতে, তাহলে তোমরা এমন কাজ করতে পারবে না। তোমরা জাহান্নাম দেখবে, আবার শুনে নাও স্থির নিশ্চিত ভাবে তা দেখবেই। আর সেই দিন তোমাদের অর্থ সম্পদ, তোমাদের দুনিয়ার ক্রিয়া কালাপ কর্ম কালাপ সম্পর্কে, কর্ম সম্পর্কে আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের লোভ যে ভাষা বেঁধেছে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এই লোভ সম্পর্কে আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। অতিরিক্ত মানে অর্থের কারণে একজনের কাছ থেকে ছিনিয়ে অর্থ নিলাম, হালাল নয় হারাম পন্থায় অর্থ উপার্জন করলাম, তাহলে এটা মাত্রা অতিরিক্ত লোভ। হালাল পন্থায় যা আসতেছে সেইটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু হারাম পন্থায় যদি হয় তাহলে ধরা খেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম নয় বরং হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না, কে এই কয়েকটি বাক্য বা বিধান আমার নিকট হতে গ্রহণ করবে অতঃপর নিজে সে মতে আমল করবে, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দেবে সেও এই বাক্যর উপরে আমল করবে। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহি ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বলছেন, আমি বললাম
আমি প্রস্তুত আছি হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং 5টি জিনিস আমাকে শিক্ষা দিলেন। এরপরে বলছেন ফাকালাত তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। তিনি বললেন 1 নাম্বার, যা আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হিসেবে বেঁচে থাকো। আল্লাহ যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্টি থাকবে, তাতে তুমি হবে সর্বাপেক্ষা ধনবান। শুধু মালের অধিক্য হলেই সে ধনবান হওয়া যায় না, মনের দিক থেকেও ইমানের দিক থেকেও ধনবান হতে হবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। বর্তমানে এই অংশটুকু আমাদের মধ্যে নেই। প্রতিবেশীর সাথে সবচাইতে দ্বন্দ্ব কলহ। এরপরে ওয়া আহিব্বুন নাস বিমা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমান। নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করো, তাতে তুমি হবে পূর্ণ মুসলমান। পূর্ণ মুসলমান হতে হলে আমার নিজের জন্য যা পছন্দ করি, আমি যাকে কামলা নিলাম, যাকে দাওয়াত দিলাম, যাকে কোনো কিছু পছন্দ করে দিলাম, তাকেও অনুরূপ পছন্দ করে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন তাহলে তুমি হবা উত্তম মুসলমান, সবচাইতে বড় মুসলমান, পূর্ণ মুসলমান। ওয়ালা তুনসিরিদ দাহিকা ফাইন্না কাসিরাতাদ দাহিকা তুমিতুল কলব। অধিক হাসবে না, কেননা অধিক হাসে অন্তর মরে যায়। অথচ আমাদের মধ্যে একটি কথা প্রচলন আছে, যদি অধিক হাসা হয় তাহলে হার্টের রোগ হবে না। শুনেননি আপনারা? যদি অধিক হাসা হয়, আল্লাহর নবী বলেছেন, তাহলে অন্তর মরে যাবে। অধিক হাসা থেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা এই হাদিসটির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বলা বাহুল্য, না বললেই নয়, যেটা আমরা সকলেই জানি, বর্তমানে ঢাকা উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের একটা করুণ ঘটনা, একেবারে অন্তরকে নাড়া দেওয়ার মতো, আমরা সকলেই জানি। শিক্ষিকা, বেশ কিছু ছাত্র ছাত্রী, ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ অনেকেই, এমনকি সেই ছাত্র ছাত্রীর অভিভাবক পর্যন্ত সেখান থেকে মুক্তি পায়নি, মারা গিয়েছে। আবার এমন কেউ আছে ছাত্র ছাত্রীকে বের করতে গিয়ে নিজেই পুড়ে ওখানেই শেষ হয়ে গিয়েছেন। এবং ওই স্কুল অ্যান্ড কলেজের ছাদের উপরে, সেখানে 2 জন অথবা 4 জন খেলা করছিল, তাদের উপরে বিমানটি পতিত হচ্ছে, সেখানে তারাই শেষ। আবার এমন কিছু আছে যে আমরা ইউটিউব ফেসবুকে দেখলাম, যারা যারা দেখেছেন তারা জানবেন, একবারে হৃদয় বিদারক, সহ্য করার মতন নয়। একজন মা তার বাচ্চাকে খোঁজার জন্য যাওয়ার পরে সে আর ফিরে আসতে পারেনি, অথচ বাচ্চা বাইরে চলে এসে তার মাকে খুঁজতেছে। কি হৃদয় বিদারক, দেখে সহ্য করার মতন নয়। একজন শিক্ষিকা, তার অর্ধেক পুড়ে গিয়েছে, তারপরেও 18 থেকে 20 জনের মতন ছাত্র ছাত্রীকে বাইরে বের করে দিয়ে নিজেই ওই স্থানে একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কি হৃদয় বিদারক। তারপরে ফায়ার ব্রিগেড এসে সেখানে আগুন নিভিয়ে যাওয়ার পরে যেগুলো বের করছে, এইগুলো চোখে দেখার মতন, এইগুলো সহ্য করার মতন নয়। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সূরা বাকারা 155-56 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমি মানুষদেরকে, আমার বান্দাদেরকে কিঞ্চিত পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা, ভয় দ্বারা, সন্তানাদির ক্ষয়ক্ষতির দ্বারা, ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা।
আর আল্লাহ বলছেন এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে সুসংবাদ দাও, এই সুসংবাদটা তাদেরকে দাও, তাদের জন্য অবশ্যই কল্যাণকর কোনো কিছু অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বলার কিছুই নেই। যে ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ধৈর্য ধরার মতন নয়। তবুও আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরই মধ্যে আরেকটি বিষয়, যারা অগ্নিদগ্ধ হয়ে বাইরে বের হয়ে আসতেছে, সেখানে সহযোগিতার হাত বাড়াবে কোথায়? অথচ তারা ভিডিও করা নিয়ে ব্যস্ত। আহারে, একজন ছেলে বের হয়ে আসতেছে, আমরা ভিডিওতে দেখলাম, সে শুধু আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এই চিৎকার করছে, অথচ তাকে সহযোগিতা করার কেউ এগিয়ে আসতেছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বাচ্চা রয়েছে যারা মেডিকেলে এখনো কাতরাচ্ছে অগ্নিদগ্ধ হয়ে। আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামেলা দান করুক। আসিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যারা এই অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, ইমানদার ব্যক্তি, মুসলমান ইমানদার ব্যক্তি যদি হয়, আল্লাহর নবী বলেছেন সে শাহাদাতের মর্যাদাবান হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আর কোনো বিপদ মুসিবত ফাড়া আমাদের এই মুসলমান ভাইদের উপরে পরীক্ষা হিসেবে না দেয়, কারণ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম শাইরুল মুসলিমিন।